দেশ 24-এ আমন্ত্রণ জানাচ্ছি আমি রিদওয়ানা বিনতে জলিল। শিরোনামের পর চলে যাব পুরো খবরে। পেরিয়ে গেছে বেশ কয়েকটি বছর, কিন্তু আজও শুকায়নি 2007 সালের 15 নভেম্বরের ভয়াবহ ঘূর্ণিঝড় সিডরের সেই আঘাতের ক্ষত। উপকূলীয় জেলাগুলোর মধ্যে বরগুনায় ক্ষতির পরিমাণ বেশি ছিল। ক্ষতিগ্রস্ত হয়েছিল বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বিশাল একটি অংশ। আজও যা সংস্কার না হওয়ায় ভয়ে প্রতিটি রাত কাটে এখানকার মানুষের। প্রতি বছরই যেন বরগুনার মানুষের মনে বারবার ফিরে আসে সিডরের ভয়াবহ সেই রাতের স্মৃতি। তাণ্ডব মাত্র আধা ঘন্টার, কিন্তু সেই ঘূর্ণিঝড় মানুষের মনে বিষাদের যে দাগ কেটে গেছে তা আজও বয়ে বেড়াচ্ছেন তারা। সরকারি হিসাব অনুযায়ী ভয়াবহ সেই ঝড়ে উপকূলীয় জেলা বরগুনায় প্রাণ হারান 1345 জন। যদিও বেসরকারি হিসাব বলছে নিহতের সংখ্যা সরকারের দেয়া তথ্যের প্রায় দ্বিগুণ। ভয়াল সেই রাতে বিধ্বস্ত হয়েছে 2 লাখেরও বেশি পরিবারের ঘরবাড়ি। স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে 2007 সালে সিডরের সময় জেলার 22টি পোল্ডারের 950 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের মধ্যে 54 কিলোমিটার সম্পূর্ণ এবং 396 কিলোমিটার বাঁধ আংশিক ক্ষতিগ্রস্ত হয়। এখনো জেলার 24 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে ঝুঁকির মুখে। এবার যদি মোটামুটি একটা জ্বর আসে তাহলে আমাকে রাস্তা ভাঙ্গিয়া আমরা সব ডুবে যাই পানিতে, আমাকে ধান থাকে না, কিছু থাকে না, এবং আমার বাড়িঘর সব চলে যায়। বন্যা হয় তাহলে রাস্তা তো মুডি থাকবে না, এটা সাধারণ ব্যাপার। এবার থাকবে না মুডি। এখন এই রাস্তার আমাকে একান্তই প্রয়োজন। হ্যাঁ, পাইলিং আনলাইলে বলো 2টা একটা দিলি আমাকে, তাইলে আমরা থাকতে পারবো না। প্রয়োজনীয় বরাদ্দ না পাওয়ায় দীর্ঘদিনেও সংস্কার করা সম্ভব হয়নি ক্ষতিগ্রস্ত বাঁধ। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন বহুবার ধর্ণা দেয়া হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে, কিন্তু কাজের কাজ হয়নি কিছুই। আমি সাইট 2-3বার ভিজিট করেছি। এটা রিপেয়ার করার জন্য বাজেট অনুমোদন জন্য প্রস্তাবনা করা হয়েছে এবং প্রতি স্বল্প সময়ে অনুমোদিত বাজেট আসবে। বাজেট আসলে আমরা দপ্তর আহ্বান করবো এবং কাজ শুরু করবো। শিগগিরই ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। সেই সাথে দাবি জানিয়েছেন দুর্যোগ মোকাবেলায় সরকারের প্রস্তুতি জোরদার করারও। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। প্রাকৃতিক দুর্যোগ সিডরের ক্ষত এখনো তাড়া করে বেড়ায় উপকূলীয় অঞ্চলের জনমনে। অপ্রতুল ত্রাণ সহায়তায় ভোলা, বাগেরহাট এবং ঝালকাঠির অনেকেই কোনো মতে বিধ্বস্ত ঘরবাড়ি মেরামত করলেও বেশিরভাগেরই আজও ঠিকানা বেড়িবাঁধ এবং উঁচু সড়ক। সেই সাথে রয়েছে আবারও প্রাকৃতিক দুর্যোগের হানা দেওয়ার আশঙ্কা। 6 বছর ধরেই এই কান্না আর আহাজারি বয়ে বেড়াচ্ছেন সিডরে ক্ষতিগ্রস্তরা। সেদিনের তাণ্ডব কেড়ে নেয় কারো বাবা মা, কারো বা সন্তান। সিডরের দ্বীপ জেলা ভোলায় সবচেয়ে ক্ষতি হয় সদরসহ চরফ্যাশন, মনপুরা ও বোরহানউদ্দিন উপজেলায়। বিধ্বস্ত হয় কমপক্ষে 52,000 ঘরবাড়ি। স্বজন পরিজন হারিয়ে অনেকেরই এখনো ঠাই ঝুপড়ি ঘর কিংবা বেড়িবাঁধ। নৌকা লিয়া বাড়ি চাইতে নাই, সে নতুন নৌকাতনে পড়িয়া মারা গেছে। টেনশন আসছিল, আশা করছে যে এইখানে একটা আশ্রয় কেন্দ্র হবে, না আদৌ পর্যন্ত এই আশ্রয় কেন্দ্র হয় না। 2007 সালে সেই আঘাতে ঝালকাঠিতে লন্ডভন্ড হয় কাঁঠালী উপজেলা। তারপর থেকেই আশ্রয়হীন ক্ষতিগ্রস্ত অনেকে। 6 বছর পরও একটুও কমেনি অসহায়ত্ব, বরং প্রতিটি মুহূর্তই কাটছে উদ্বেগ আর উৎকণ্ঠায়। অনেকে রাজ্যেরটা পাইছে, আমি এই গড়ানের লোকে কত দাবি হচ্ছে, আমি গড়ান পাইনি। এখন আমাকে বেরিবেতে যিনি সব যাইতে আছে, আবাদ নষ্ট হচ্ছে, ধান পান নষ্ট হয়ে যাচ্ছে। আগের মালামাল সঠিকভাবে ডিস্ট্রিবিউট হয় নাই। সিডর পরবর্তী পুনর্বাসন আরো দেওয়া হয় এবং সুষ্ঠুভাবে বন্টন করা হয়। প্রায় একই অবস্থা বাগেরহাটের উপকূলীয় এলাকা শরণখোলার বলেশ্বরে। সিডর আইলার ভয়াবহ দুর্যোগে ছিন্ন বিচ্ছিন্ন জনজীবন। 6 বছর হয়েছে সিডর হয়েছে, কিন্তু আমি কোনো ঘর দুয়ার পাইনি। স্কুল থেকে যে আমাকে সাহায্য দেয় ওগুলো আমি ঠিকভাবে পাইতেছি না। সরকার দেশে টিভি চ্যানেলে দেখছি, হ্যাঁ, তার অনুসারে তেমন কিছু পাই না। তবে স্থানীয় প্রশাসনের দাবি নানা পদক্ষেপ নিয়েছে তারা। এখন যাদের বাকি আছে বলেশ্বর নদীর তীরে, সেগুলো আমরা সরকারি খাস জমি দিয়ে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করা হবে। বছর ঘুরে 15 নভেম্বর এলেও শেষ হয় না উপকূলের মানুষের আশঙ্কা। আবার কখন ধেয়ে আসে কোনো প্রাকৃতিক দুর্যোগ। ওবায়দুর রহমান, চ্যানেল 24।
এদিকে দেশের বিভিন্ন জায়গায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৮ জন। এর মধ্যে হবিগঞ্জে আলাদা দুটি ঘটনায় ৬ জন নিহত হয়েছেন। সকালে একটি বাস হবিগঞ্জ থেকে সিলেট যাবার পথে শায়েস্তাগঞ্জের পুরান বাজারে এলে সামনের চাকা ফেটে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ইজি বাইকের সাথে সংঘর্ষ হয় বাসটির। ঘটনাস্থলে নিহত হয় ইজি বাইকের চালক সহ ৪ জন। অন্যদিকে বাহুবলের রশিদপুরে একটি তেলবাহী লরির চাপায় মৃত্যু হয়েছে ২ জনের। এছাড়া চাঁদপুর এবং নেত্রকোনাতেও সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান ২ জন। বর্তমান সরকার এবং এর মন্ত্রিসভা অবৈধ, তাই তাদের নির্দেশ মেনে কাজ করলে সেই প্রশাসনও অবৈধ হিসেবেই গণ্য হবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আসম হান্নান শাহ। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বিএনপি সহযোগী সংগঠন ঐক্য পরিষদ আয়োজিত আলোচনায় তিনি কথা বলেন। হান্নান শাহ অভিযোগ করেন, অতীতে বাকশাল কায়েমের মতো প্রশাসনের সব ক্ষেত্রে দলীয়করণ করছে আওয়ামী লীগ। বিএনপি নেতাদের রিমান্ডে নেওয়ার কঠোর সমালোচনা করেন এই নেতা। মহামান্য প্রেসিডেন্ট সাহেব সই না করলে নাকি পদত্যাগ পত্র গৃহীত হয় না। স্পষ্ট বলা আছে যে এই মুহূর্তে মাননীয় মন্ত্রী মহোদয়রা তাদের পদত্যাগ পত্র দাখিল করিবেন, তখন হইতে উহা কার্যকরী হইবে বলে গণ্য করা হইবে। সংঘাতের ভয় দেখিয়ে আওয়ামী লীগকে গণতন্ত্রের পথ থেকে বিচ্যুত করা যাবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর। দুপুরে চাঁদপুরের কচুয়ায় বিভিন্ন অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। এ সময় বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে নিয়েও নানা মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। সরকারের তরফ থেকে, জননেত্রী শেখ হাসিনার তরফ থেকে নিশ্চিত হয়ে বলতে চাই যে এই সংঘাতের ভয় দেখিয়ে আওয়ামী লীগকে তার পথ থেকে, গণতন্ত্রের পথ থেকে বিচ্যুত করা যাবে না। কোনো ব্যক্তি বিশেষ আত্মীয়তার ভিত্তিতে, স্বজনতার ভিত্তিতে যদি বলেন তার পুত্র কিংবা স্বজন কাউকে শাস্তি দেওয়া যাবে না, তাহলে তারা আইনের শাসনে বিশ্বাস করেন না। তারা মনে করেন তারা আইনের শাসনে ঊর্ধ্বে, এবং যারা এই কথা বিশ্বাস করেন তাদের গণতান্ত্রিক বাংলাদেশে বাস করার কোনো অধিকার নাই। একদল নয়, সব দলের অংশগ্রহণে হবে আগামী নির্বাচন, এমন মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বিকেলে সিলেট নগরীর আম্বরখানা বালিকা বিদ্যালয় এবং কলেজের নতুন ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। সরকারের নানা উন্নয়নমূলক কাজের ফিরিস্তি তুলে ধরে মুহিত বলেন, শিক্ষা খাত সহ বিভিন্ন ক্ষেত্রে বর্তমান সরকার যে উন্নয়ন করেছে অতীতে তা কেউ করতে পারেনি। উন্নয়নের এ ধারা বজায় রাখতে আবারও নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান অর্থমন্ত্রী। না, এটা একদলীয় কোনো সময় হবে না, সবাই অংশগ্রহণ করবে, বিরোধী দলীয়রা করবে, তাদের নামে হয়তো করবে না। 10ই মুহররম পবিত্র আশুরাজ। হিজরি 61 সালের এই দিনে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু এবং তার পরিবারের সদস্যরা এদিন ইয়াজিদদের সৈন্যদের হাতে কারবালার ময়দানে শহীদ হন। তাদের স্মরণে শোক মিছিল সহ নানা আয়োজনে পালন হচ্ছে পবিত্র আশুরা। কারবালার ফোরাত নদীর শোক মুসলিম বিশ্বের কাছে। শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিলে কালো পোশাক আর কালো পতাকায় হৃদয়ে শোকের মাতম। হাজার বছর আগে এই দিনেই প্রাণ হারিয়েছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই প্রতারণা আর নৃশংসতার শোক আজও কাদায় মুসলিম জাহানকে। শোক মিছিলে অনেকেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই নাতির রুহের মাগফিরাত কামনা করেন, দোয়া করেন পরিবারের জন্য। তো দোয়া করছি, নিজের জন্য চাইছি, সবার জন্য চাইছি, যাতে আগামী বছর আবার এর সাথে সামিল হতে পারি। ইমাম হাসান হোসেনের লেগা আল্লাহ যে দিনটা হ্যাগো শহীদ করছে, আমরা যেন ভালোভাবে হ্যাগো লেগা দোয়া করতে পারি, এটার লেগে। মহরম শিক্ষা দেয় ত্যাগের, শিক্ষা দেয় মুসলিম বিশ্বের ভ্রাতৃত্বের। রাজনীতির এই অস্থির সময়ে সেই শিক্ষা যেন পৌঁছে যায় রাজনীতিবিদদের কাছেও, এমন প্রত্যাশাও করেন অনেকে। আজ যদি সবাই সেই কারবালাকে অনুসরণ করে, কারবালা শিক্ষা গ্রহণ করে, তাহলে এই হানাহানি শেষ হবে। আমি জানি আমি পামু, আমাদের দুই নেত্রী এখানে বুঝবো, জানবো আর আমাদের কথা চিন্তা করবো। দেশ ছাড়িয়ে পুরো বিশ্বের মুসলমানরা যেন আর কোনো হানাহানিতে না জড়ান, এও কামনা করা হয় পবিত্র আশুরার দিনে। হাসনাত রাব্বি, চ্যানেল 24, ঢাকা।
এদিকে ধর্মীয় ভাব গাম্ভীর্য আর যথাযথ মর্যাদায় সারা দেশে পালিত হচ্ছে পবিত্র আশুরা। দিনটি উপলক্ষে মসজিদে মসজিদে বিশেষ মোনাজাত এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। গরিব দুঃখীদের মাঝে বিতরণ করা হচ্ছে বিশেষ খাবার। কারবালা শহীদদের স্মরণে এদিন শিয়া সম্প্রদায়ের উদ্যোগে বিভিন্ন জায়গায় তাজিয়া মিছিল হয়েছে। কোথাও কোথাও আয়োজন করা হয়েছে ধর্মীয় বয়ান এবং ওয়াজ মাহফিলের। নফল রোজা এবং ইবাদত বন্দিগিতে আশুরার দিনটি বিশেষভাবে পালন করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। দেশ 24-এ আমন্ত্রণ আরো একবার। ঐক্যের ভেতরে অনৈক্যের সুর না বাজাতে এরশাদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সকালে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ফুলতলা গোলাপনগর সলেমান শাহ দরগা শরীফের উন্নয়ন কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। গায়ের জোরে বাংলাদেশে কিছু হবে না উল্লেখ করে তিনি বিরোধী দলকে সতর্ক করে দেন। বলেন, খালেদা জিয়া হুমকি দিচ্ছেন, কিন্তু তাতে কোনো কাজ হবে না। বাংলাদেশের মানুষ এখন সমঝোতা চায় বলেও উল্লেখ করেন তথ্যমন্ত্রী। এখনো বাংলাদেশকে সাম্প্রদায়িকতা মুক্ত করা সম্ভব হয়নি বলেও মন্তব্য করেন হাসানুল হক ইনু। আমি বেগম খালেদা জিয়াকে বলবো, এই মুহূর্তে দেশ সমঝোতা চাই, সমাধান চাই, রাজনৈতিক পাগলামি চায় না। এবং মনে রাখতে হবে, বেগম খালেদা জিয়া গায়ের জোরে বাংলাদেশে কিছু হবে না। আপনি নির্বাচনে পরাজিত হয়েছিলেন, আপনি নির্বাচন মোকাবেলা করার জন্য প্রস্তুত নেন। চিকিৎসা সেবা বঞ্চিত লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলাবাসী। সরকারি একটি হাসপাতাল থাকলে চিকিৎসক সংকটের কারণে সেবা পাচ্ছে না সাধারণ মানুষ। সেই সাথে নেই পর্যাপ্ত ওষুধও। তাই কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি নজরদারি বাড়ানোর উপর জোর দিয়েছেন ভুক্তভোগীরা। প্রায় 2 লাখ মানুষের চিকিৎসা সেবার অন্যতম ভরসা হাতীবান্ধা সরকারি এই হাসপাতাল। 2012 সালে 31 থেকে বাড়িয়ে 50 শয্যায় উন্নীত হয় হাসপাতালটি। উন্নয়নের ছোঁয়া লাগলেও সে তুলনায় বাড়েনি জনবল। 13 জন চিকিৎসকের জায়গায় দায়িত্ব পালন করছেন মাত্র 3 জন। তাই মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। মেডিকেলে রোগী ভর্তি করেছি, কিন্তু মেডিকেল থেকে কোনো কিছুই পাচ্ছি না। আমি শুধু জাস্ট ডাক্তারের একটু হেল্প, তাছাড়া আর কিছু না। আবার সকাল থেকে আমি ডাক্তারের পক্ষে থাকতে এই যে 10টা বাজলো, তারপর একজন ডাক্তার আসলো। এখানে পর্যাপ্ত রোগী থাকার পরেও কোনো ডাক্তারের ব্যবস্থা নেই। ক্ষুব্ধ রোগীদের অভিযোগ, যথাযথ স্বাস্থ্যসেবাই নয়, হাসপাতালে মেলে না প্রয়োজনীয় ঔষধ। তাই চড়া দামে বাইরে থেকে ওষুধ কিনতে হয়।